ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. অধ্যকার আয়োজিত বাহির কুশিয়া আল জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সুনামধন্য খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম শরীয়তপুরী এবং প্যান্ডেলে উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অদ্যাবধি পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল অবস্থায় আজকের এই মাহফিলে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে সারা পৃথিবীতে মানবতার যখন বিপর্যয়, সারা পৃথিবী যখন জাহিলিয়াতে ভরপুর, ঠিক সেই সময়ের ভিতরে মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানবতার রক্ষার পক্ষে। এমন বর্বরতা, জাহেলিয়াত
সারা পৃথিবীতে ছেয়ে গিয়েছিল, যেই সময়ের ভিতরে না ছিল মায়ের অধিকার, না ছিল কন্যার অধিকার, না ছিল স্ত্রীর অধিকার। আপনারা সকলেই জানেন এমন একটা যুগ, এমন একটা সময় সারা পৃথিবীতে পার করতে হয়েছে মানুষের। সন্তান মায়ের মর্যাদা কি এইটা সন্তান জানতো না। একজন কন্যা সন্তানের মর্যাদা অধিকার কি এটা মানুষ সেই সময়ের ভিতরে বর্বরতার সময়ের ভিতরে মানুষ জানতো না। একজন স্ত্রী তার কাছে কি হক বা অধিকার পায় এটা সেই তৎকালীন সময়ের ভিতরে মানুষ জানতো না। না জানার কারণে সন্তান মাকে ধরে দর্শন করত। জীবিত কন্যা সন্তানকে পিতারা, জীবিত সন্তানকে কন্যাকে তারা দাফন করত, হত্যা করত। স্ত্রীর অধিকারও তো তারা কেউ আদায় করত না। ঠিক সেই সময়ের ভিতরে মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানবতার পক্ষে যখন কথা বলতে শুরু করলেন, মায়ের অধিকার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের বেহেশত। সুতরাং তোমরা মাকে কখনোই অবহেলা, অপমান, অপদস্থ তোমরা করতে পারো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের ভিতরে ঘোষণা করে দিলেন যে কাহারও যদি 3টা কন্যা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেই ব্যক্তি যদি তার এই কন্যাগুলোকে যদি দ্বীনের পথে, ইসলামের পথে যদি পরিচালিত করতে পারে, লালন পালন করে, একজন দিনদার মুমিন মুসলমানের কাছে যদি বিবাহ শাদী দিতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তির জন্য 3টা জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাহারো যদি 2টা কন্যা সন্তান থাকে, এই 2টা কন্যা সন্তানকে যদি সঠিকভাবে ইসলামের পথে লালন পালন করে পরিচালিত করে ভালো একটা পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে, তাহলে কি তার জন্য কি 2টা জান্নাত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তিও 2টা জান্নাতের অধিকারী হয়ে যাবেন। অন্য সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো 2টা কন্যা সন্তান নাই, 1টা কন্যা সন্তান আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই 1টা কন্যা সন্তানকেও যদি সে সঠিকভাবে লালন পালন করতে পারে, পাত্রস্থ করতে পারে, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির পক্ষে ঘোষণা দিলাম আল্লাহ তাআলা তাকে একটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই সময়ের ভিতরে জীবিত কন্যা সন্তানকে দাফন করত, মাটির নিচে পুঁতে ফেলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, তোমরা যদি কন্যাদেরকে সঠিকভাবে যদি লালন পালন করতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত। মাকে ধরা, সেই সময়ের ভিতরে, তৎকালীন সময়ের ভিতরে মাকে ধরে যারা দর্শন করত, মায়ের কোনো ইজ্জত সম্মান সেই সময়ের ভিতরে, সেই সমাজের ভিতরে ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতাকে কখনো অবহেলা করবে না, অপমান অপদস্থ করবে না, কারণ তোমার মায়ের পায়ের নিচে আছে তোমার জন্য বেহেশত। সুবহানাল্লাহ। সেই তৎকালীন সময়ের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার পক্ষে যখন কথা বলতে শুরু করলেন, মানুষেরা এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলা শুনে তারা ইসলামের পথে, ইসলামের ছায়াতলে মানুষ যখন আসতে শুরু করলো, লাগাতার দীর্ঘ শত শত বছর পার হয়ে গেল, কিন্তু আজ থেকে 15 বছর পর এসে 1450 বছর পার হয়ে এসে বর্তমান কিছু নারীরা, বর্তমান কিছু মহিলারা দাবি করতে চায় তারা হয়তো আগের ইতিহাস ভুলে গিয়েছে, তারা এই
শাহবাগী কিছু নারীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চায় যে নারী পুরুষ সমান অধিকার, এমন দাবি আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, মা ও বোন, তুমি তো সমান অধিকারের স্লোগান দিচ্ছ, কিন্তু ইসলাম তো তোমাকে পুরুষের সমান অধিকার দেয়নি, বরং ইসলাম তোমাকে পুরুষের চাইতেও অগ্র অধিকার দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম সর্ব অবস্থায় নারীকে, ইসলাম কখনো কোনো দিক থেকেই ইসলাম বঞ্চিত করে নাই। পুরুষের সমান অধিকার নয়, বরং একজন নারীকে ইসলামের দৃষ্টিতে সেই নারীকে ইসলাম অগ্র অধিকার দিয়েছে পুরুষের তুলনায়। সুতরাং আজ যারা বাংলাদেশের শাহবাগী কিছু নারীদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চায় নারী পুরুষ সমান অধিকার, বুঝতে হবে তাদের এই দাবির ভিতরে উত্তোলনের ভিতরে ভেজাল আছে না নাই? আমি আমার মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, নারী পুরুষ সমান অধিকার বলে তারা চায় আমার বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে বেপরদা অবস্থায় তারা রাস্তার ভিতরে বের করে দিতে চায়। সুতরাং এই দাবি বাংলাদেশের ভিতরে আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কিয়ামত পর্যন্ত যদি এটার পক্ষে যদি তারা মিছিল, আন্দোলন, মিটিং করে যায়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ভিতরে নারী পুরুষ সমান অধিকার কখনো বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ নারী পুরুষ সমান অধিকার যারা দাবি করে, নারী পুরুষ সমান অধিকারের পক্ষে যারা কথা বলে, যদি নারীরা যদি চাও যে পুরুষের সমান অধিকার, তাহলে আমি আমার যুবক ভাইদের পক্ষ থেকে বলবো, ঠিক আছে, তুমি যদি চাও নারী পুরুষ সমান অধিকার, তাহলে আসো, সমান অধিকার কিভাবে বন্টন করতে হয় দেখা দিই। তুমি যদি বলো নারী পুরুষ সমান অধিকার, তাহলে আমি বলবো ঠিক আছে, মেনে নিলাম। আমি যখন বিবাহ করতে যাব তোমার বাড়িতে, 5 লক্ষ টাকা যদি দেড়মোহর যদি ধার্য করে তোমার বিবাহের ক্ষেত্রে, আমি যেভাবে তোমাকে 5 লক্ষ টাকা দেড়মোহর দেব, ঠিক তেমনি ভাবে তুমি আমাকে 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। আমার বাড়িতে তুমি 1 বছর খাওয়া দাওয়া করবে, সবকিছু 1 বছর আমার বাড়িতে হবে। যেহেতু সমান অধিকার, সেই হিসাবে তোমার বাবার বাড়িতেও 1 বছর আমরা দুইজনে জীবন পার করব। এটাই তো সমান অধিকার। শুধু বাবার পিতার ওয়ারিস বন্টনের ক্ষেত্রে তুমি দেখলা ভাইয়া পায় 2 অংশ, আর আমি বোন হয়ে পায় মাত্র 1 অংশ। না, তুমি যে 1 অংশ পেলে, এটা তোমার খরচবিহীন, তুমি 1 অংশ অধিকার তুমি বাবার পিতামাতার সম্পত্তি পেয়ে গিয়েছ। আর যে ভাই তোমার জন্য তোমার বাবা মার সম্পত্তি থেকে 2 অংশ পেয়েছে, সে তার খরচের খাত আছে 3টা, সেই খরচের খাত পার করে তার 2টা অংশ নিতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে নারী পুরুষের ব্যাপারে বলেছেন, পুরুষদেরকে বলেছেন সর্বপ্রথম একজন স্ত্রী তোমার কাছে হক বা অধিকার পাবে, এর পরবর্তীতে তুমি যদি তার হক বা অধিকার যদি বুঝিয়ে দিতে পারো, তাহলে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে হক বা অধিকার পাওয়ার আশা করতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো কাল কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব হবে কোন ব্যক্তিটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, এই প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন দাঁড়িয়ে যাবেন যার পাহাড় সম পরিমাণ নেকি আছে। নেকি নিয়ে এসে যখন আল্লাহর কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির ব্যাপারে ফয়সালা করার পূর্বে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে কিছু মানুষ এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায়ভাবে সে আমার জমি দখল করে নিয়েছেন, সুতরাং সেই সময়ের ভিতরে দুনিয়াতে আমি কারো কাছে ন্যায় বিচার পাইনি। আজকে যেহেতু ন্যায় বিচারের দিন, তাহলে আমি আপনার কাছে ন্যায় বিচারের দাবি করলাম। আল্লাহ তাআলা বলবেন, তোমার যে যতটুকু পরিমাণ সম্পদ সে দখল করে নিয়েছে, সেইটুকু সম্পদ তো এখানে আর দেওয়ার সম্ভব নয়।
তুমি তোমার বাপ থেকে নেকির অংশ তোমার ভাইকে দিয়ে দাও। এভাবে একের পর এক ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে মানুষেরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কাছে আল্লাহর কাছে আবেদন করবেন, সমস্ত নেকি তার শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত আরো কিছু মানুষ বাকি থাকবে যাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছিল। যে সমস্ত মানুষেরা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল তাদেরকে বলবে, যেহেতু তোমার মায়ের নেকির পাহাড় যেহেতু শেষ হয়ে গিয়েছে, তাহলে তোমার পক্ষ থেকে যে সমস্ত গুনাহের কথাগুলো আছে সমস্ত গুনাহগুলা তোমার মায়ের আমল নামার ভিতরে দিয়ে দাও। সমস্ত মানুষের গুনাহের আমল নামা যখন তার মায়ের আমল নামায় দিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, যাও যাও যাও, তুমি পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হয়েছো বটে, কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় তুমি মানুষের হক বা অধিকার নষ্ট করেছ, যার কারণে সেই অধিকারের প্রাপ্য পূর্ণ করতে করতে তোমার নেকি শেষ হয়ে গিয়ে পাহাড় পরিমাণ গুনাহ তোমার আমলনামায় চলে এসেছে। এইবার তুমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, সেই সময়ের ভিতরে যদি আমরা যারা পুরুষেরা যারা আছি, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন নারীরা স্ত্রীরা তোমাদের কাছে সর্বপ্রথম হক বা অধিকার পায়। এরপরে তোমরা যদি তাদের অধিকার যদি সঠিকভাবে দিতে পারো, তখন তোমরা তাদের কাছ থেকে অধিকারের আশা করতে পারো। সুতরাং আমাদের একটা ধরা আছে, সেটা হলো আমরা পুরুষেরা যদি সঠিকভাবে যদি আমাদের স্ত্রীদের হক বা অধিকার বুঝিয়ে না দিতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের ব্যাপারে আমাদের স্ত্রীরা নালিশ করবে কি করবে না? নালিশ করবে। সেই স্ত্রীদের নালিশের থেকে বাঁচার জন্য আমি আপনাদের সম্মুখে স্ত্রীদের হক সংক্রান্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। স্ত্রীরা যত হক বা অধিকার পায়, একজন স্বামী থেকে সর্বপ্রথম হক বা অধিকার পায় সে তার মোহরানার টাকা স্ত্রী আপনার কাছে হক বা অধিকার পায়। আজ অত্যন্ত দুঃখের বিষয় হলো ডিজিটাল সময়ের ভিতরে টাকার উন্নতি বাড়ছে, ব্যাংক ব্যালেন্স অর্থনীতি সবকিছু বাড়ছে, কিন্তু এই সময়ের ভিতরেও এসে কিছু মানুষ এমন আমাদের সমাজের ভিতরে আছে যারা নারীর হক মোহরানার টাকা আদায় করবে দূরের কথা, বরং শ্বশুর বাড়ি থেকে উল্টা যৌতুকের দাবি করে না। এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? যৌতুকের দাবি করলে এই জায়গার ভিতরে কিছু লাভও আছে, ফজিলত আছে না নাই? 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে করেছিলাম বিয়ে, বউয়ে গল্পটা বলে বিছানায় শুয়ে শুয়ে। 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে করেছিলাম বিয়ে, বউয়ে গল্পটা বলে বিছানায় শুয়ে শুয়ে। বলে আমার শরীরটা বানাও, আমার পা টিপে দাও। যৌতুকের দাবি করলে, শ্বশুর বাড়ি থেকে দাবি করলে আপনার কপাল হবে, আপনার শুয়ে শুয়ে স্ত্রী আপনার যেভাবে গল্প গুজব করবে ঠিক তেমনি ভাবে আপনার মাধ্যমে সে খেদমত নিবে, বলবে পা টিপে দাও। এমন নারী আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এই সমস্ত যদি যৌতুকের দাবি করেন, তাহলে আপনার স্ত্রী এই সমস্ত কাহিনীগুলা বলবে। সুতরাং যৌতুকের দাবি করা যাবে? একজন স্ত্রী আপনার কাছ থেকে সর্বপ্রথম হক বা অধিকার পায়, এটা হলো মোহরানার টাকা পায়। অর্থের দিক থেকে যত অধিকার, যত খরচের খাত আছে, সমস্ত খরচের দায়িত্ব আল্লাহ তাআলা একজন পুরুষকে দিয়েছেন। এর ভিতরে একটা হলো সর্বপ্রথম হলো মোহরানার টাকা। আপনি আপনার স্ত্রীকে মোহরানার টাকা আদায় করে দিতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার স্ত্রী আপনার কাছে হক বা অধিকার পায়, খরচের দিক থেকে আপনার কাছ থেকে পায়। আপনি তার জন্য খাবারের ব্যবস্থা করবেন, পোশাকের ব্যবস্থা করবেন এবং একটা বাসস্থানের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যেই মানের খাবার গ্রহণ করবেন আপনার স্ত্রীর জন্য সেই মানের খাবারের ব্যবস্থা করতে হবে। আপনি যেই মানের পোশাক পরিধান করবেন সেই মানের পোশাক আপনার স্ত্রীর জন্য ব্যবস্থা করতে হবে। আপনি যেই মানের বাসস্থানের ভিতরে বসবাস করবেন সেই মানের বাসস্থানের ব্যবস্থা আপনার স্ত্রীর জন্য করতে হবে। এর ভিতরে আপনি উন্নত মানের খাবার খাবেন, আপনি উন্নত মানের
পোশাক পরিধান করবেন, আপনি উন্নত মানের বাসস্থানের ভিতরে বসবাস করবেন। এর থেকে যদি আপনি আপনার স্ত্রীকে মাহরুম করেন, আপনি তাহলে আপনার স্ত্রীর প্রতি জুলুম করলেন। এই জুলুমের বিচার যদি কাল স্ত্রীরা যদি হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করেন, তাহলে স্বামীদের আর কোনো রক্ষা নাই। সুতরাং যেই মানের খাবার, যেই মানের পোশাক, যেই মানের বাসস্থান, এই সমস্ত মানের বাসস্থানের ব্যবস্থা আমাদের স্ত্রীদের জন্য করতে হবে। এরপরে তৃতীয় নম্বরের আর একটা হক হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা কিভাবে আপনি ভালো ব্যবহার করবেন? আপনি বাজার থেকে আসলেন, বাজার থেকে আসার পর বাসার ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করবেন। ঘরের ভিতরে প্রবেশ করার সময় আপনি সুন্দর একটা সুললিত কণ্ঠে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীকে সুন্দরভাবে সালাম দিতে পারেন, আপনার স্ত্রী যদি আপনার সালামের জবাব দেয়, স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বত বাড়বে না কমবে? স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বত বেড়ে যাবেন। যদি বলি অত্যন্ত দুঃখের বিষয়, এখানে এমন বাবাজিরা আছে, এমন যুবক ভাই আছেন, যেই সমস্ত যুবক ভাইরা সে তার বান্ধবীকে সালাম দিতে তার লজ্জা লাগে না, তার স্বামীকে সালাম দিতে লজ্জা লাগে না। কিন্তু যদি বলা হয় তুমি তোমার স্ত্রীকে সুন্দর কণ্ঠে সালাম দেবেন, তখন বলবো হুজুর এটা কি বললেন, আমি আমার স্ত্রীকে সালাম কিভাবে দিব? আমি আমার স্ত্রীকে সালাম দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সুন্নাত আমরা পালন করি না। আমরা শুধু দেখি একটু দুয়ার পরে মিষ্টি খাওয়া, এটা সুন্নাত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে সে তার স্ত্রীদেরকে তার হাতের লুকমাগুলা, খাবারের লুকমাগুলা স্ত্রীদের মুখের ভিতরে তুলে দিতেন। আপনারা সকলেই জানেন, সারা বিশ্ব বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি, সারা বিশ্ব বিখ্যাত একজন মাওলানা তারেক জামিল, আল্লামা তারেক জামিল, উনি একদিন বলতে লাগলেন, এলাকার একজন মুরব্বী আমার কাছে মাঝে মাঝে আসে, প্রায় প্রতিদিনই আসেন। যখনই সেই ব্যক্তি আমার দরবারের ভিতরে আসেন, আসার পর তাকে যদি কথা বলার সুযোগ দেই, যতক্ষণ পর্যন্ত সে কথা বলতে চায় ততক্ষণ পর্যন্ত শুধু স্ত্রীর বদনাম করেন। মাওলানা তারেক জামিল উনি বলতে লাগলেন, আমি হঠাৎ করে একদিন চিন্তা করতে লাগলাম, লাগাতার 2 থেকে 3 মাস পর্যন্ত সে আমার দরবারের ভিতরে আসেন, যতক্ষণ কথা বলে ততক্ষণ সে তার স্ত্রীর বদনাম করে, দুর্নাম করেন। তাহলে আমার একটু খবর নেওয়া দরকার তার বিবির ব্যাপারে। মাওলানা তারেক জামিল উনি তার স্ত্রীকে ফোন করলেন, ফোন করে বললেন কি আবাদ হ্যাঁ, তুমি তোমার স্বামীর সাথে এমন কি আচার ব্যবহার করো? তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত আমার দরবারের ভিতরে থাকে ততক্ষণ তোমার বদনাম করেন। মাওলানা তারেক জামিল বলেন, আমি তার স্ত্রীকে ফোন দেওয়ার পর মাত্র 2 মিনিট কথা বললাম, এই স্বামী বেচারা 3 মাস পর্যন্ত তার স্ত্রীর নামে যত বদনাম না করেছে, মাত্র 2 মিনিটে তার স্ত্রী তার চাইতে বেশি বদনাম করে। সেই স্ত্রী বলতে লাগলো যে আপনার কাছে 3 মাস পর্যন্ত এমন কথা বললেন, আর তার আচার ব্যবহার হলো এমন, তাহলে 3 মাসের বদনাম মাত্র 2 মিনিটেই বউয়ের কাছে সব শেষ। মাওলানা তারেক জামিল বলতে লাগলেন, এই আপনাদের সংসারের ভিতরে এই ঝামেলার একটা সুন্দর সমাধান, ঔষধ আমার কাছে আছে। কি সমাধান? সেই ব্যক্তি বলতে লাগলো, হুজুর এই ঔষধই তো আমার দরকার, এই সমাধানই তো আমার দরকার। মাওলানা তারেক জামিল বলতে লাগলেন, আপনি বাড়িতে গিয়ে খাবার খাওয়ার সময় আপনার হাতে 1 লুকমা খাবার আপনার স্ত্রীর মুখের ভিতরে তুলে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বললেন, হ্যাঁ এই কাজ আমি করতে পারবো না, কারণ আমাদের সংসার জীবনে আজও পর্যন্ত কোনোদিন আমি আমার স্ত্রীর মুখের ভিতরে লুকমা তুলে দেই নাই। মাওলানা তারেক জামিল বলতে লাগলেন, এই কাজ তোমাকে অবশ্যই করতে হবে, বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর লাগাতার 2-3 সপ্তাহ আসে না। তারেক জামিল উনি বললেন, আমি একদিন হঠাৎ করে ফোন করলাম, ফোন করে বললাম, মাওলানা কি খবর হয়, কি অবস্থা তোমার, তোমার সেই কাজ হয়েছে নাকি না? সেই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আমি বারবার চেষ্টা করি স্ত্রীর মুখের ভিতরে লুকমা তুলে দেওয়ার জন্য, কিন্তু আমার হাত সেই পর্যন্ত যায় না। রাসূলের একটা সুন্নাতের উপর আমল না করার কারণে তার হাত আর স্ত্রীর মুখ পর্যন্ত যায়
মাওলানা তারেক জামিল বলতে লাগলেন, না না, তোমার হাট যেতে হবে, আজকে রাত্রের ভিতরে এই কাজ সম্পন্ন করে তুমি আমাকে এই কাজের ফলাফল জানাবেন। মাওলানা তারেক জামিল বলতে লাগলেন, রাত 11টার দিকে যখন সে আমার কাছে ফোন করলাম, ফোন করার পর বলতে লাগলো, মাওলানা আমার কাজ হয়ে গিয়েছে, কি করলাম? স্ত্রীর মুখের ভিতরে লোকমা তুলে দিলাম। লোকমা তুলে দেওয়ার পর তারপর কি হয়েছে? সেই ব্যক্তি বলতে লাগলো, হুজুর আমি যখন আমার স্ত্রীর মুখের ভিতরে লোকমা তুলে দেয়, সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কারণ লাগাতার 30 বছর পার হয়ে গেলাম, 30 বছরের ভিতরে কোনোদিন একটা চকলেটও যেই ব্যক্তি যেই স্বামী আমার মুখের ভিতরে তুলে দেয় নাই, আজ 30 বছর পার হয়ে গেল, এই ব্যক্তির ভিতরে এমন কি পরিবর্তন আসলো যেই পরিবর্তনের কারণে সেই ব্যক্তি আমার স্বামী আমার মুখের ভিতরে লোকমা তুলে দেয়। সুবহানাল্লাহ। তার স্ত্রী বলতে লাগলো, তোমাকে মানুষকে বানাইলো। দেখুন, আমাদের সংসারের ভিতরে সমস্ত কাজ নাই, আমাদের সংসারের ভিতরে আছে কিলাকিলি আর গোতাগুতি, আছে না নাই? এই কিলাকিলি গোতাগুতিতে আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমাদের পারিবারিক জীবনগুলো যদি গড়ে তুলতাম, তাহলে আজ বাংলাদেশের ভিতরে প্রত্যেক দিন দৈনন্দিন মাসে যদি 1000 বিবাহ হয়, তাহলে সেই জায়গার ভিতরে 300 থেকে 350 সংসার নষ্ট হতো না। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আমাদের পরিবার পরিচালিত করি না। আমাদের যুবক ভাই, যুবক বোন যারা আছে, তারা আদর্শ গ্রহণ করেছে, তারা তাদের আইডল মনে করেছে সিনেমার নাটকের নায়ক নায়িকাদের। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আজ এই বাহির কুশিয়াল জামে মসজিদের স্টেজ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, হে যুবক ভাই, হে যুবক বোন, তুমি যদি তোমার সংসারের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধ যদি ফিরে আনতে চাও, তাহলে সিনেমা এবং নায়ক নায়িকাদের আদর্শকে তোমরা মাইনাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমার সংসারের ভিতরে সুখ শান্তি আসমান থেকে রহমতের বৃষ্টির মতো বর্ষিত হবে। ঠিক কিনা কথা? সুতরাং নায়ক নায়িকাদের আদর্শ গ্রহণ করলেন সেই সংসারের ভিতরে সুখ শান্তি ফিরে আসতে পারে না। মুহতারাম হাজিরিন, স্ত্রীর আরেকটা হক বা অধিকার হলো স্ত্রীর সমস্ত ব্যক্তিগত বৈধ কাজে অনুমতি প্রাধান্য দিতে হবে স্বামীদের। স্ত্রী, আপনার স্ত্রী যত রকমের বৈধ চাহিদা আছে, বৈধ চাওয়া পাওয়া আছে, সমস্ত বৈধ চাওয়া পাওয়াকে আপনার স্ত্রীর ব্যাপারে প্রাধান্য দিতে হবে। আপনার স্ত্রী যদি দিন শিখতে চায়, বাবার বাড়িতে থাকা অবস্থায় দিন শিখতে পারে নাই, আপনার বাসাতে এসেছে, দিন শিখবে, কোরআন শিখবে, সুতরাং আপনার স্ত্রীকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া একজন স্বামীর কাছে সেই স্ত্রীর হক বা অধিকার পান। আর যদি বলে যে একটা এলইডি নিয়ে আসো, একটা ডিসলাইন লাগাও, ওয়াইফাই এর লাইন লাগাও, কিরণমালার স্টার জলসা দেখবো, তাহলে কি সেই কাজে অনুমতি দেওয়া যাবে? কারণ স্টার জলসা এবং জি বাংলা যে সমস্ত চ্যানেলগুলা, ভারতীয় চ্যানেলগুলা, এই সমস্ত ভারতীয় চ্যানেলগুলোর ভিতরে শিক্ষা দেওয়া হয় একজন মহিলা, একজন নববধূ, সে তার শাশুড়ি এবং বৌমার ভিতরে কিভাবে ঝগড়া বিবাদ লাগাতে হয়, স্টার জলসা এবং জি বাংলার ভিতরে এই সমস্ত সিরিয়ালগুলো শিক্ষা দেওয়া হয়। সুতরাং স্টার জলসা আর জি বাংলা যদি দেখতে চাই, এটার ব্যাপারে অনুমতি দেওয়া যাবে না। বৈধ যত কাজ আছে সমস্ত বৈধ কাজে অনুমতি দিতে হবে। মুহতারাম হাজিরিন, স্বামীর কাছে যে সমস্ত হক বা অধিকার একজন স্ত্রী পায়, সেটা হলো স্বামীর মুখ থেকে স্ত্রীরা প্রশংসা শুনতে চায়। একজন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে প্রশংসা করেন, 10,000 50,000 টাকার বান্ডেল সেই স্ত্রীর কাছে ধরিয়ে দিলে যতটুকু খুশি না হবেন, আপনি আপনার স্ত্রীর হাতের রান্নার একদিন প্রশংসা করবেন, দেখবেন তার মনটা ভরপুর হয়ে গিয়েছে। আপনার স্ত্রীর চেহারার প্রশংসা করবেন, তাহলে দেখবেন আপনার স্ত্রীর মন খুশি হয়ে গিয়েছে। আপনার স্ত্রীর চুলের প্রশংসা করবেন, দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে গিয়েছেন। এবং
সাহাবায়ে কেরাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নারীদের মধ্য থেকে সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? সবচাইতে কাকে বেশি আপনি লাভ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের মধ্য থেকে আমি সবচাইতে বেশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি। আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের মধ্য থেকে হযরতে আবু বকরকে আমি বেশি ভালোবাসি। আপনারা যদি আপনাদের স্ত্রীকে মুখ ফুটে যদি বলতে পারেন, আজ পর্যন্ত আমার মানুষ আমাদের সমাজের ভিতরে আছেন, লাগাতার বিবাহ করেছে, 50 বছর পার হয়ে গিয়েছে, একদিন মুখ ফুটে বিবিকে আই লাভ ইউ বলতে পারে নাই। স্ত্রীও কোনোদিন মুখ ফুটে তার স্বামীকে বলতে পারে নাই। যদি কোনোদিন যদি বলা না হয়ে থাকে, আজকের মাহফিলের পরে আপনি গিয়ে চুপি চুপি স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, দেখবেন আপনার সংসারের ভিতরে স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসা, মোহাব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ, মোহাব্বত বেড়ে যাবে। শুনুন ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো সব বেশিরভাগ শুনেন যান স্ত্রীর স্বামী কি হক বা অধিকার পায়, সেই ব্যাপারে আপনারা তো খুব সহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন যে একজন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে খুশি থাকে তাহলে আপনার খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটাও কথা বলেছেন, একজন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে যদি সাক্ষ্য দেয় যে আমার স্বামীটা খুব ভালো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই স্বামীটা বাস্তবে আল্লাহ তাআলার কাছে ভালো, সেই স্বামীটা বাস্তবে আল্লাহ তাআলার কাছে ভালো হয়ে যায়। সুতরাং স্বামীর কাছে, বান্ধবীর কাছে ভালো হওয়ার চাইতে আপনার স্ত্রীর সামনে ভালো